গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো আগের দিনকে তো ভেবেছিলাম পুচকুসোনা শুভ যেহেতু শনিবার আর রবিবার দুদিন ছুটি থাকে, স্কুল থাকে না, তো একটু বেলা করে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা আর হয়নি। একদম সকাল 5:30টার সময় ফোনে যেই অ্যালার্ম বেজেছে সঙ্গে সঙ্গে একবারে হন্তদন্ত হয়ে উঠেছি। তারপরে উঠে ভাবছি সেরকম তো কোনো কাজই নেই, তাহলে এখন সকালবেলা করবোটা কি। তো ভাবলাম যে না, টুকটাক যা জলের কাজ আছে সেগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি একটুখানি জায়গা বাকি আছে গার্ডেনটার পরিষ্কার করার, তো সেটাকে এবার পরিষ্কার করে নেওয়া যাক। তো আমি কিন্তু মোটামুটি সবই পরিষ্কার করে নিয়েছি। সব কিছু তো আর ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যেহেতু, তো কিছু কিছু পার্ট দিলাম তোমাদেরকে আর কিছুটা কেটে দিয়েছি। তো নিচে দেখতেই পাচ্ছ জঙ্গল সব পরিষ্কার করে দিয়েছি, এর নিচে প্রচুর ঘাস হয়েছিল। এখন আমি খালি গাছগুলোকে ছেটে দিচ্ছি। তো এই যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু মানে বলতে পারো মরে গিয়েও আবার জীবন পেয়েছে। একদমই মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো আগেরবার যখন আমাদের গৃহপ্রবেশের টাইমে বৈশাখ মাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু তারপরে ওই যে বৃষ্টির জল পেয়ে তারপরে ঠিকঠাক সার পেয়ে কিন্তু গাছটা আবারও বেঁচে উঠেছে। আর এই গাছটাতে পার্পল কালারের ফুল হয়, দেখে একদম মনে হয় কি নীল রঙের নীলকণ্ঠ ফুল। তো যাই হোক, জঙ্গল পরিষ্কার করে কিছু মানি প্লান্টের ডাল আজকে ভাবলাম যে একটা ছোট্ট টবের মধ্যে বসিয়ে জানালার মধ্যে রাখি। জানি না হবে কি না, ঘরের মধ্যে গাছপালা খুব একটা হতে চায় না। আর এই ঘরের মধ্যে গাছপালা লাগালে না মাকড়সাতে প্রচুর জাল করে ফেলে, ওই জন্য ঘরে চট করে রাখি না। আজকে ভালো লাগলো তাই রাখলাম, যদি দুদিন পর দেখি গাছগুলো ভালো করে বাঁচছে না, হয়তো পাতা পেকে যাচ্ছে, তখন আবার বাইরে বের করে দেবো। তো এরপরে আমি জামাকাপড় চেঞ্জ করে এখন ব্রাশ করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই তো আমি ওষুধ খেয়ে নিই, এখন যেহেতু খাবার খাবো তো ওই জন্য ব্রাশটা করে নিয়ে তারপরে আমি আর পুচকুসোনা আমাদের জন্য সকালবেলা টিফিনটা রেডি করে নেব। আর শুভ কিন্তু মাঝখানে উঠে ব্রাশ করে ছাতুর শরবত খেয়ে নিয়েছে, যেহেতু দেখেছে আমি বাইরে কাজ করছি, তো শরবতটা আজকেও রেডি করে নিয়ে নিজেই খেয়ে নিয়েছে, আমাকে আর কিছু বলেনি। তো যাই হোক, বোতলগুলোকে এখনও পর্যন্ত কিচেনে নিয়ে যাইনি, সেগুলোও নিয়ে যাব ব্রাশটা হয়ে গেলে। আর সকাল সকাল প্রথমে তো মেঘলা ছিল ওয়েদারটা, কাল রাতে বৃষ্টি হয়েছে, আর কিছুক্ষণ পর থেকে রোদ উঠেছে যেহেতু, তো জামা কাপড়গুলোও কিন্তু রোদে দিয়ে দিলাম, যেটুকু ভেজা আছে ওটুকুও শুকিয়ে যাবে। আর সকালবেলা আজকে থালা বাসন ধুতে গিয়ে একটা জিনিস ভেঙে ফেলেছি, মানে কাপের ডান্ডিটাকে জানি না, অনেক সময় দেখবে ওপর থেকেও যদি কোনো জিনিস পড়ে সেটা কিন্তু ভাঙে না, আর হাতের সামনের থেকে একদম নিচে সাবান হাতটা ছিল, স্লিপ হয়েছে আর সঙ্গে সঙ্গে ডান্ডিটা ভেঙে গেল। তো ডান্ডি ভাঙা কাপ রেখেই বা কী করবো, তো ওই জন্য কাপটাকে সরিয়ে রেখেছি, এটা এখন কাচড়ার বাস্কেটের মধ্যে ফেলে দেবো। তো মুখটুক আমার ধোয়া হয়ে গেছে। সকালের দিকে ভেবেছিলাম বাড়ির থেকে আর বেরোতে হবে না, কাজের খিচিবিচি বেশি কিছু নেই, ধীরে সুস্থে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেবো। তো তারপরেই দেখছি 9:30টার দিকে আমাকে ফোন করেছে রেশন ডিলারের কাছ থেকে, যে আমাকে যেতে হবে ওখানে গিয়ে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করাতে হবে। মানে এই সব সরকারি কাজের দুদিন পর পর এত ঝামেলা, তোমাদেরকে কি বলবো। কিছুদিন আগে পুচকুসোনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক হচ্ছিল না, সেটা গিয়ে মিউনিসিপ্যালিটির থেকে করে আসলাম। আজকে আবার ফোন করে বলছে তোমাদের কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক দেখাচ্ছে না, তো সেটা আবার লিঙ্ক করে যাও, প্রত্যেকটা বাড়ির সদস্যকেই করতে হচ্ছে। তো চলো এখন সেটা করতে যেতে হবে, কিছু করার নেই। তো যাই, গিয়ে দেখি কতদূর কী হচ্ছে। তো এখানে খাওয়া দাওয়ার জন্য আমার জন্য করলাম চা, আর পুচকুসোনার জন্য করেছি ছাতুর শরবত। খাওয়া দাওয়াটা করে শুভর জন্য আমাদের জন্য খাবার রেডি করে রেখে তারপরে আমি বেরোবো। তো এখন বাজে 10টা 20, আমি শুভকে খেতে দিয়ে তারপরে বেরোবো। এই যে একটা কার্ড নিয়ে নিয়েছি, তো এই কার্ডটা আমার কার্ডটাই দেখাবো, সব কার্ড লাগবে না। আর ফোন নাম্বারটা বলবো, কারণ ফোন নাম্বার অলরেডি ওদের কাছে দেওয়া আছে, কিন্তু কার্ডের সাথে দিতে হবে। তো শুভর খাবারটা বেড়ে নিই। আর আজকে সকালবেলা খাওয়ার জন্য করেছি ভাত ফ্রাই। এর আগের দিন রাত্রিবেলা ভাত করেছিলাম, তো ভাত তো সব মানে আগের দিন দুপুরে যে ভাত করেছিলাম ভাত তো সব খাওয়া হয়নি, আমরা সাবুর পকোড়ি খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগে। তো ওই ভাতের সাথে আলু ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ডিম দিয়ে ভাত ফ্রাই করেছি। তো শুভকে খেতে দিয়ে যাই, তারপরে শুভর খাওয়া হলে পরে ওকে 10:30টার সময় টিউশনিতে ছেড়ে দেবো। আর তারপরে এসে আমি আর পুচকুসোনা খাবো, কারণ আমি চা বিস্কুট খেয়েছি, ছাতুর শরবত খেয়েছি, তারপরে পুচকুসোনা ছাতুর শরবত খেয়েছে, পার্লেজি বিস্কুটের একটা প্যাকেট থেকে বার করে 5-6টা বিস্কুট খেলো। তো ওই জন্য আমি আরও একটু দেরি করে খাবো শুভকে পৌঁছে দেওয়ার পরে। আর এখন শুভকে গরম গরম আগে ভাত ফ্রাইটা দিয়ে দিই। তো চলো ব্যাক ক্যামেরাতে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত ফ্রাইয়ের রেসিপিটা আজকে শেয়ার করতে পারিনি, কারণ অলরেডি অনেক ভিডিও শেয়ার করবো, ওর জন্য আর এই রেসিপিটা শেয়ার করলাম না, অন্য কোনো দিন করে দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। অনেক দিন পরে ভাত ফ্রাই করেছি, অনেক দিন খাওয়াও হয় না, বাসি ভাত থাকলেই ভাত ফ্রাইটা করতে ভালো লাগে।
তো যাই হোক, এখানে শুভর এখন সকালে খেয়ে যাওয়ার মতন করে থালাতে তুলে দিলাম। খেতে কিন্তু আজকে ভাত ফ্রাইটা খুব ভালো হয়েছিল। আমার আর পুচকু সোনার জন্য আবার ঢাকা দিয়ে রাখলাম, এসে আমরা মা মেয়ে খাবো। আর এইখানে আমি ভাতটাকে ফুটিয়ে রেখে যাচ্ছি, কারণ আমার 10-15 মিনিট লাগবে। এসে তারপরে আমি আবার ভাতটাকে মানে ফুটিয়ে নামিয়ে দেব। তো এখন তো গাড়িটা নিয়ে একাই যাচ্ছি, আর এখান থেকে যাব সোজা রেশন ডিলারের কাছে। তারপরে আসার পরে আমি শুভকে নিয়ে বেরোবো। তো এই সময় পুচকু সোনা এখন গেট বন্ধ করতে এসেছে, ওরা 2 ভাই বোন বাড়িতে, আমি একাই যাচ্ছি। আর আমাদের রাস্তার সামনের অবস্থাটা খুবই খারাপ। ওই যে তোমাদেরকে আগের দিন বললাম পাইপলাইনের জন্য রাস্তা কেটেছিল, তারপরে একবারে যা তা হয়ে রয়েছে। আর বাড়ির সামনেগুলোতে দেখো, মানে জঘন্য লাগে। বাড়ির সামনেতেই সব, কোথায় পেচ্ছাপের ন্যাকড়া, কোথায় ছাগলের বস্তা, এগুলো সব দিয়ে রাখে। আমার খুব সত্যি কথা বলতে পাড়ার মধ্যে না বেরোলেই গা ঘিনঘিন করে, কিছু বলার নেই জানো তো। এক একটা মানুষ থাকে, মানে নোংরা পরিবেশে থাকা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আমি রেশন ডিলারের কাছে এসে দেখলাম মালপত্র নামাচ্ছে, মানে এই মাসের মাল হয়তো চলেই এসেছে অ্যাডভান্স আগের থেকে। আর এগুলো তো 4-5 তারিখ বা 6 তারিখ করে দেবে। তো আমি 4-5 জনের পরে ছিলাম, গাড়িটাকে সাইডে রেখে কার্ডটা দেখালাম, বলল কার্ডে লিঙ্ক করা আছে। মানে এক তো হন্তদন্ত হয়ে আসলাম, ফোন করে বলল যে লিঙ্ক করাতে হবে, আর গিয়ে সঙ্গে সঙ্গে কার্ড চেক করে বলছে যে লিঙ্ক করাতে হবে না, আধার কার্ড লিঙ্ক করা আছে, ফোন নাম্বার সব লিঙ্ক করা আছে। যাই হোক, তারপর আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তারপর আমি শুভকে টিউশনিতে পৌঁছে দিয়ে এসে আগে ডিম সেদ্ধটা বসালাম। তারপরে আমি আর পুচকু সোনা খাওয়া দাওয়া করে এখন আমি শুভর জুতোগুলোকে সবার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধোয়ার পরে সার্ফে ভিজাবো। আর শুভর প্যান্টটাকেও ভালো করে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে তারপরে ম্যাসিংয়ে দেবো। তো সকালবেলা শুভ উঠেই বলছে, তুমি জামা কাপড়গুলোর সাথে সাথে প্যান্টটা কেন দিয়ে দিলে না? তো আমি ওকে বললাম, এত কাদা প্যান্ট দিলে জামা কাপড় তো সবই কাদা কাদা হয়ে যাবে। তো বলছে, না তুমি ম্যাসিংয়ে দিয়ে দাও। আমি বললাম, না এইভাবে দেবো না ম্যাসিংয়ে, ম্যাসিংও খারাপ হবে, নোংরাগুলো জমা হয়ে যাবে। তার থেকে ভালো আমি প্যান্টটাকে ভালো করে হাত দিয়ে ডলে তারপরে ম্যাসিংয়ে দেবো। যখন থেকে ওয়াশিং মেশিন এসেছে, শুভ আমাকে একদমই হাতে করে কিছু কাচতে দেয় না, বলে তোমার হাতে কাচার কোনো দরকার নেই, তুমি মেশিনে দিয়ে দেবে, একবারে কাচা হবে না, দুবারে কাচবে, কিন্তু হাতে করে বসে বসে তুমি কাচতে বসবে না, তোমার একটুতেই ঠান্ডা লেগে যায়, তারপরে আবার সারাদিন কাজকর্ম করি, তার মধ্যে জামা কাপড় কাচবো, তো এত খিচিবিচি যাতে না হয় তার জন্য বারবার করে আমাকে বলছে তুমি মেশিনে দাও। আমি বললাম ঠিক আছে, কাদাগুলোকে ধুয়ে আমি মেশিনে দিয়ে দেবো। তো ছেলে যেহেতু বলে গেছে, কিছু করার নেই, হাতে কাচতে দেখলে আবার বকাবকি করবে, তো ওই জন্য আমি ভালো করে এগুলোকে আগে ধুয়ে নিয়ে তারপরে মেশিনে দিয়ে জামা কাপড় কাচতে বসাবো। তো আমার আর পুচকি সোনার খাওয়া হয়ে গেছে। এবার বাইরের দিকে আরও কিছু জঙ্গল পরিষ্কার করা বাকি আছে, সকালে তো একবারে হয়ে ওঠেনি, তো সেগুলোকেও এখন পরিষ্কার করে তারপর আমি দুপুরে রান্নাবান্না করব স্নান করে। আর আবারও যেতে হবে 1:30টার সময়, শুভকে নিয়ে আসতে হবে। সকালবেলাতে বাড়ির ছোট ছোট যা ঘাস পাতা ছিল সব তো পরিষ্কার করে ফেলেছি। তারপরে ভাবছিলাম এই পাঁচিল থেকে যেই গাছগুলো হয়ে আছে সেগুলোকে নামাবো, কিন্তু তারপর আর বেশি সময় ছিল না, যেহেতু দেখলাম শুভ ঘুম থেকে উঠে গেছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে আর এগুলো পরিষ্কার করিনি। এগুলো পরিষ্কার করার জন্য এখন সময় যেহেতু পেয়ে গেছি, তো এখন এগুলোকে টেনে টেনে নামাচ্ছি। তো তোমরা বিশ্বাস করবে না, এত তাড়াতাড়ি আমাদের এই পাঁচিলের ওপরে জঙ্গলগুলো হয়ে যায়। আর এগুলো না এক ধরনের ফল গাছ হয়েছে, তোমাদেরকে সামনের দিকে ফলগুলো যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। আমার একদমই মনে ছিল না, একটা ফল যদি আমি রাখতাম, ফল ঠিক নয় সবজি, যেমন পটল হয় ঠিক ওই রকমেরই সবুজ সবুজ, একদম মনে হচ্ছে যেন গাছে পটল ধরেছে। তো যাই হোক, এই গাছগুলোর যে ফলগুলো হয় সেগুলো কিন্তু পাখিতে খায়, পাখি এসে পাঁচিলে বসে আর এগুলোতে খায়। তো আমাদের পাঁচিলে এই গাছগুলো হওয়ার আর একটা বিশেষ কারণ কি বলো তো? তো আমাদের পাঁচিলের ওপরে পেরেক দেওয়া আছে, আর পেরেক দেওয়ার কারণে এই লতানো গাছগুলো ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এর মধ্যে থেকে যেতে পারে। তো আমি তো প্রথমে কোনো রকম লাঠি দিয়ে ফেলার চেষ্টা করছিলাম, একদমই যাচ্ছিল না। তারপরে ভাবলাম আমাদের মইটা ইউজ করি, কিন্তু মইটা আমাদের বাড়িতে নেই, মইটা পাশের বাড়ি একটা ঠাকুমাদের কাছে রয়েছে, তারা নিয়েছিল কিছুদিন আগে। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে না, মইটাকে ঠিকমতো না রাখতে পারলে মইটা নষ্ট হয়ে যাচ্ছে বাইরে বৃষ্টির জলে। তো ভাবলাম না, আজকে আর আনবো না মইটা, মইটা একবারে আমাদের বাড়িতে পুজো হবে তারপরে আনবো, কারণ গণেশ পুজোটা হয়ে গেলে কর্কেটের ঘরে মইটা রাখতে আর কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য আমি এখন এখানে একটা আমাদের মাটির বড় গাছের টব ছিল, তো টবের উপরে ব্যালেন্স করে দাঁড়িয়ে এই গাছগুলোকে সব নামাচ্ছি। তো সত্যি কথা বলতে না একটু ভয় লাগছিল, যদি পা স্লিপ করে আগে পড়লেই মাজায় লাগবে, কিন্তু যাই হোক, ঠাকুরের কাজ ঠাকুরই করে। ভয়ে ভয়ে আমি কোনো রকমের গাছের ডালগুলো কিন্তু দেখো বেশ সুন্দর করে নামিয়ে দিয়েছি, আর যেটুকু আছে সেটুকু 3-4 দিন পর নামিয়ে দেব। তো যাই হোক, মানে কি বলবো তোমাদেরকে, বাড়ির এই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বা জঙ্গল পরিষ্কার করার কথা ভাবলে আমার মানে শরীরে কাঁটা দেয়।
কারণ এত বাড়ির জঙ্গল পরিষ্কার করেছি, আর শুরুর থেকে আমাদের বাড়ি এত পরিমাণে ঘাস পাতাতে ভরে যেত যে ধারণার বাইরে। আমি এক একটা দিন মনে করি আর আমার এত কষ্ট হয় যে কত মুনিশ লাগিয়েছি, কত নিজে পরিষ্কার করেছি, তারপরেও এখনও পর্যন্ত দেখো বাড়িতে জঙ্গলের শেষ হচ্ছে না। আমি যদি প্রত্যেক দিনও হাত দিই না, মানে সারা বছরেও জঙ্গল কোনো দিন শেষ হবে না। তো ওই জন্য মানুষ বলে যে বাড়িতে জায়গা থাকা ভালো, কিন্তু বেশি মাটি থাকা ভালো না, কারণ যেখানে মাটি থাকবে সেখানেই জঙ্গল ঘাস পাতা হবে। তো যাই হোক, আমি তো মাটি ভালোবাসি, আমার প্রকৃতি খুব ভালো লাগে, গাছপালা ভালো লাগে, ওই জন্য খাটনি হলেও কোনো ব্যাপার নয়। কারণ বাড়িতে একটু আধটু গাছপালা না লাগালে আমার আবার চলে না। কারণ আমি বহু বছর যেহেতু বাইরে থেকেছি, আর আমার বাবার বাড়িতেও শুরুর থেকে কোনো দিন তেমন একটা জায়গা ছিল না, আর আমি যেহেতু গাছপালা লাগাতে ভালোবাসি, তো সারা জীবনেই আমি অল্প করে হলেও মাটি রেখেই দেবো। মাটি হচ্ছে খাঁটি। টবে যতই গাছপালা লাগাও, তবুও যে মাটির মধ্যে গাছপালা লাগিয়ে যে শান্তিটা, সেটা কিন্তু কোথাও পাবে না। যেরকম দেখো আমাদের বাড়িতে কতগুলো করে সুপারি গাছ, জবা গাছ, শিউলি ফুল গাছ, এগুলো সব লাগিয়েছি। এগুলো কি আর সব টবে হতো? কখনোই হতো না। তো আমি তোমাদেরকে একদম শেষে কিন্তু পুরো বাড়িটার মানে কি কি গাছপালা আছে না আছে সেগুলো একটু ঘুরিয়ে দেখাবো। তো আজকে ভিডিওটা জানি একটু বড় হয়ে যাবে, কিন্তু আশা করছি যে তোমরা সবাই দেখবে। তো চলো এরপরে বাকি কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা পরে শেয়ার করব। আজকে দুপুরে রান্না করেছি ডিমের ঝোল। প্রথমে তো তোমাদেরকে দেখালাম ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো 4টে ডিমকে সেদ্ধ করে ঝোল করেছি, আর 2টো ডিমকে অমলেট করেছি দুবার খাওয়ার জন্য, আর বাঁধাকপি করেছি। পুচকুসোনা যেহেতু ডিম সেদ্ধটা খেতে ভালোবাসে না, তাই ওর জন্য স্পেশালি অমলেট। আর এখানে রয়েছে ভাত। ভাত তো আমরা এখনও কেউ খাইনি। দুপুরের খাবারের মধ্যে বাঁধাকপি, ভাত, আর তার সাথে ডিমের ঝোল। আর সুজিকে মাংস ভাত দিয়েছি। ওর খাবারটা সবসময় আগে দিই, আমাদের লেট হলেও কোনো অসুবিধা নেই। ওকে আমি মোটামুটি 1:30টার সময় খেতে দিয়ে তারপরে আমি শুভকে আনতে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। শুভ বিকেল বন্ধুরা। তো এখন বাজে বিকেল 5টা। তোমাদের সাথে আজকে ছোট্টর মধ্যে আমি আমাদের বাড়িটার, মানে বাড়ির চারদিকটার একটা হোম ট্যুর দেব। তো তার মধ্যে ঘর, কিচেন এগুলো কিছু দেখাবো না, শুধু বাইরের এরিয়াটুকু তোমাদেরকে দেখাবো। কারণ আমাকে যেই ভাইটা কমেন্ট করেছিল, নিলয় ভাই, বলেছিল যে তুমি একটু তোমার গার্ডেনটা ঘুরিয়ে দেখিও। তো আমার গার্ডেন বলতে দেখো একদম মেন গেট থেকেই তো শুরু হয়, গাছপালা যা লাগিয়েছি, তো সেখান থেকে নিয়েই পুরো রাউন্ডে দেখাবো কি কি গাছ আছে আর বাড়িতে কোথায় কি গাছ লাগিয়ে রেখেছি। এখনও পর্যন্ত কিছু গাছপালা আছে, আগের মতন আর নেই। আগে যত বড় গার্ডেন ছিল, পুরোই গার্ডেন বানিয়ে রেখেছিলাম, সেরকমটা নেই। আবার শীতকালে হবে, শীতকালে যখন শীতের সিজনের ফুল গাছগুলো বেরোবে, তো তখন আবার নিয়ে আসবো। তো মেন গেট থেকে শুরু করব, আমি ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা পুরোটা ভয়েস ওভারে দেবো, অরিজিনাল ভয়েস দেবো না, কারণ চারদিক দিয়ে আওয়াজ আসছে, পাশের বাড়িতে টিভি চলছে, তো সেগুলোতে কপিরাইট চলে আসবে। তো চলো দেখে নাও, আর দেখে বলো তোমাদের কেমন লাগলো। তো ভিতর থেকেই যেহেতু ভিডিওটা করছি, তো আমাদের বাড়িতে ঢুকতেই বাঁদিকে রয়েছে একটা সুপারি গাছ, আর সুপারি গাছের নিচে লাগিয়েছি আমি কিছু মানি প্লান্ট। তো গেটের পাশটা দেখতে বেশ ভালো লাগে, আর সুপারি গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর বাড়ির ডান দিকটাতে ঢোকার সাথে সাথেই ডান দিকে রয়েছে একটা সরকারি পোল, যেটা আমরা শুরুর থেকেই রেখেছি বাড়ির ভেতরেই। আর এইখানে একটা টবের মধ্যে লাগিয়েছি অ্যালোভেরা প্লান্ট। ছাওয়াতে অ্যালোভেরা প্লান্ট যেহেতু ভালো হয়, তো সব অ্যালোভেরা প্লান্টই আমার ছাওয়াতেই হয়, সব টবের মধ্যে। আর ভেতরে এইখানে একটা যে সাইকেল দেখছো, এটা পুচকুসোনা শুভ সকালে নিয়ে স্কুলে যায়। আর নোংরার বালতি, তারপরে প্লাস্টিকের জিনিস এই গলির মধ্যে থাকে। গলিটাকে আমাদের সেরকম একটা ইউজ করতে হয় না ওই জন্য। আর এই যে নীলকণ্ঠ গাছ, তো এখানে তো প্রচুর পরিমাণে ফুল হয়। আর কর্কেটের ঘরের সাথেই যেহেতু নীলকণ্ঠ গাছটা হয়েছে, তো সাপোর্টও পায়। পুরনো ঘর যেহেতু আমাদের, এই কর্কেটের ঘরটাই পুরনো ব্লগের মধ্যেও আছে আর হোম ট্যুরেও আছে, তোমরা ভেতরটা দেখতে পাবে, কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আর এই সামনেটাতে একটা চেম্বার আছে, এটা হচ্ছে আমাদের টয়লেট বাথরুমের চেম্বার।
আর এইখানে রয়েছে তুলসী গাছ। তো এইটুকু এরিয়াতেই আমরা কিন্তু আগে বাস করতাম। আর সামনে এই যে কলতলা, কিন্তু তারপরে পাকা ঘরটা হয়েছে, তারপরে এটা পুরোটা উঠোন করে নেওয়া হয়েছে। আজকে নতুন একটা তুলসী গাছ আমি তুলসী মন্দিরে আবার লাগিয়ে দিলাম। তো এই দুটো ঘরের মাঝখানে যেখানে একটা লাইট ঝুলছে ওটা রাত্রিবেলা জ্বালাই আমরা। আর এই মিডিলটা দিয়েই কিন্তু আমরা বেশিরভাগ যাতায়াত করি। মিডিলে একটা গেট আছে, তো ছোট্ট একটা রাস্তা যেটা দিয়ে আমরা যাতায়াত করি। আমাদের অসুবিধা হলেও এটা দিয়েই বেশি বেরোনো হয়। আর এখন বললাম তোমাদের 5টা মতন বাজে, তো কলে জল এসেছিলো, আমি থালা বাসন ধুয়েছি, কাজ করেছি, তাই কলপাটটা একটু ভেজা রয়েছে। আর এইখান থেকে শুরু হয় আমার মেন গার্ডেন। তো এখানে সুপারি গাছ লাগিয়েছি, তার নিচে আছে স্নেক প্লান্ট, ছোট ছোট অনেক স্নেক প্লান্ট হয়েছে। আর এইখানে দেখো সুপারি গাছের পাশেই রয়েছে একটা শিউলি ফুল গাছ। শিউলি ফুল গাছটা ছোটোতে ফুলও দিয়েছে, এই বছরে এখনও হয়নি করি। আর তার পাশে রয়েছে গোলাপ গাছ। আমাদের বাড়ির এই গোলাপগুলো কিন্তু খুব সুন্দর দেখতে আর খুবও ভালো লাগে। আর আজকে আমাদের এই গাছের থেকেই একটা ডাল কেটে পাশের বাড়ি দিদিকে দিয়েছি। বেশিরভাগ অনেকেই আমার কাছ থেকে কম বেশি ডাল নিয়েছে। শীতকালে গোলাপগুলো এত বড় হয়, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, থোকা থোকা গোলাপ হয়। আর এখানে রয়েছে লঙ্কা গাছ। লঙ্কা গাছে বেশ কিছু লঙ্কা হয়েছিল, সেগুলো তোমাদেরকে তো আর দেখানো হয়নি। এখনও 2-3টে লঙ্কা হয়ে আছে, আবার লঙ্কাগুলো পেকেও গেছে। আর এইখানে ছোট্ট একটা গার্ডেনের মতন এই জন্যই করে রেখেছি, এই জায়গাটায় যদি ফুল গাছ লাগাই, শীতে এই যে ফুল আসবে তখন লাগাবো যখন, তো শীতের ফুল গাছগুলো লাগালে দারুণ লাগে। তো এখানে একটা লেবু গাছ আছে, আবার আমাদের গাছেরই মানে গোলাপ গাছের ডাল কেটে লাগিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তারপরে গাঁদা ফুল গাছ আছে, এটা 12 মাসই গাঁদা ফুল গাছ, কিন্তু ফুল ফোটেনি। এখানে রয়েছে জবা গাছ, আর এইখানে রয়েছে স্থলপদ্ম গাছ। তো শিউলি ফুল গাছ আর স্থলপদ্ম গাছ আমার বাড়িতে আগেও ছিল, কিন্তু সেই গাছগুলো কেটে দেওয়ার কারণে আবারও নতুন করে বসিয়েছি। তবে স্থলপদ্ম গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে। আর এটা হচ্ছে স্পেশালি পুচকুসোনার জন্য আম গাছ। পুচকুসোনা আম খেতে খুব ভালোবাসে, প্রত্যেক বছর আম খায় আর আটিগুলো বাড়িতেই ফেলে। তো আগের বছর এই গাছটা হয়েছিল, এই বছর কোনো গাছ হয়নি, তো এই গাছটাকে আমি লাগিয়ে দিয়েছি। একটু জায়গা নিয়ে লাগিয়েছি যাতে আম গাছটা বড় হলে পরে এখানেই থাকতে পারে, আর যেন তুলতে না হয়। আর এগুলো তোমরা অনেকেই জানো হয়তো, এগুলো হচ্ছে পাথরকুচি পাতা গাছ। এগুলো নাকি শুধু চিবিয়ে খাওয়া যায় যখন পেট ব্যথা করে। আর এদিক থেকে আসার পরে এখানে যে একটা সুপারি গাছ আছে, যেটা তোমরা সকালে দেখছিলে আমি পরিষ্কার করলাম। তো এই যে এইখানে রয়েছে কুলেখাড়া শাক, কত বড় বড় হয়ে গেছে। কালকে কিছু ডাল কেটেছিলাম, আবারও 2-3 দিন পর কাটবো। আর বৃষ্টির জল পেলে তো এগুলো আরও বড় হবে। আর এই দিকের এরিয়াটাতে সেরকম কিছু নেই, কিছু পাথর রাখা আছে আমাদের, যখন আমাদের উঠোনটা ঢালাই করেছিল তখন। আর এখনো পর্যন্ত পাঁচিলটা একটু পরিষ্কার করা বাকি আছে। তো এই হচ্ছে আমাদের সুজির ঘর, যেখানে ও কম বেশি থাকে। আর এর পাশে এই যে জঙ্গলগুলো আজকে সকালে পরিষ্কার করেছি, তোমরা তো দেখলেই। তো এগুলো সবই ঢালাই করা রয়েছে। আর পরিষ্কার করার পরে বাড়িটাকে কত সুন্দর লাগে, তাই না? আর আমি তো সবসময় চেষ্টাই করি বাড়িগুলোকে সবসময় পরিষ্কার করে রাখার। আর এই যে গলিটা দেখছো, এই গলিটাতে কিন্তু ঢুকে পরিষ্কার করা খুবই কষ্ট, কারণ এখানে কিন্তু বিচুটি পাতা গাছ আর প্রচুর পরিমাণে মশা। এখানে ঢুকে পরিষ্কার করাটা আমার দ্বারা সম্ভব নয়, তাই আমি এটার পরিষ্কার করে উঠতে পারি না। আর এই দেখো বাম্বু প্লান্ট, একটা ডাল বেঁচেছিল, ভেতরে রেখে দিয়েছিলাম, মানে বলতে পারো লুকিয়ে রেখেছিলাম। সেইটা দেখো কত বড় একটা গাছ হয়ে গেছে না। অ্যালোভেরা গাছ, এইসব বাম্বু গাছ, এইসব গাছগুলোকে না যত ছাওয়ায় রাখবে তত ভালো হবে। ঘরের ভিতরে আর বাইরে রাখলে পরে রোদ পেলেই গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই দেখো একদম চাক বেঁধে বেঁধে অ্যালোভেরা প্লান্ট হয়ে রয়েছে। তো এখন তো যাই হোক অ্যালোভেরা প্লান্ট আমি ইউজ করছি না, পরে আবার করব। তো এগুলো আমাদের খুব কাজে আসে স্কিনের জন্য আর চুলের জন্য। আর ভেতরে যা জঙ্গল হয়ে আছে এগুলো এখন পরিষ্কার করা সম্ভব নয়, বর্ষাকালটা চলে গেলে তারপরে পরিষ্কার করা হবে। আর আমাদের ছাদের জলটা কিন্তু আমাদের বাড়িতেই পড়ে, তো কিছুটা জায়গা ছেড়ে রেখেই কিন্তু আমাদের ঘরটা করা হয়েছে, ভবিষ্যতে যাতে আমরা প্লাস্টার রং এগুলো করতে পারি। আর এইখানে দেখো এই যে গাছের ফুলের কথা বলছিলাম, দেখতে কিন্তু একদম নীল রঙের হয়, কিন্তু এগুলো পার্পল কালারের, আর ফুলগুলো একদম নীলকণ্ঠের মতন। আর এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ, এর মধ্যে কিন্তু আবার বীজও এসেছে। তো বীজ থেকেই আশা করছি পরে আরও গাছ হবে। তো একটা দুটোই হয়েছে বীজ, এখনও পাকেনি, কাঁচা। আর এই যে জবা গাছটাকে খুব ভালো করে বাঁশ দিয়ে বেঁধে ঠেকনি দিয়ে দিয়েছি, একদম সামনের দিকে ঝুলে যেত, এদিকটা দিয়ে যাতায়াতই করতে পারতাম না, খুব অসুবিধা হতো। আর কিছুদিন পর তো তোমাদেরকে বললাম শীতের ফুল গাছ হবে যখন তখন লাগাবো। আর এই আজকে যে শিউলি ফুল গাছটা তুলেছিলাম শুরুতে তোমরা দেখলে, তো সেটাকে কিন্তু ভালো করে আবার একটু সামনের দিকে এগিয়ে লাগিয়ে দিয়েছি, নাহলে গাছটা ভালো করে বাড়তে পারছিল না। আর এগুলো কি গাছ তোমরা কি চেনো কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু রবার্ট গাছ। এই রবার্ট গাছগুলোকে যদি সুন্দর করে সাজিয়ে লাগানো হয় ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু এইগুলোর মধ্যে দোলনা বানিয়ে কৃষ্ণ ঠাকুরকে
বা বলতে পারো গোপালকে বসিয়ে কিন্তু ঘরের মধ্যে সিংহাসনে রাখা যায়। তো আমার বাড়িতে তো গোপাল নেই, ওই জন্য আমি এইভাবে বাইরেই রেখেছি। ঠাকুরের সিংহাসনের পাশে রাখলে দেখতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের পাকা ঘরের দেয়াল ভেতরের দিকটা, আর এইটা হচ্ছে আমাদের মেন গেট থেকে ঢুকেই আমাদের বাড়ির ভেতরটা। তো জানি না কতটা দেখাতে পারলাম। আর এই যে পুচকুসোনা এখানে বসে বসে টিচার খেলছে, মানে ও টিউশন টিচার হয়েছে, স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। আর 2-3টে স্নেক প্লান্ট এনেছিলাম, আর তারপরে দেখো কত হয়ে গেছে। তো এগুলো কিন্তু পাতা থেকেই হয়ে যায়। আমাদের বাড়িতে এত হয়েছে যে এখন এগুলো কোথায় লাগাবো সেটাই বুঝতে পারছি না। তো এগুলোকে নিয়ে কালকে ভাবনা চিন্তা করা যাবে যে কি হবে আর কোথায় লাগাবো। এগুলো তো পাতা থেকে অনেক হয়ে যাচ্ছে। বাবার বাড়িতেও কয়েকটা দিয়েছিলাম, ভাই লাগিয়েছে, সেখানেও অনেকগুলো হয়ে গেছে। এগুলোকে একটা গার্ডেনের মতন করে একটা সাইডেই লাগিয়ে রেখে দিতে হবে, পুরো বাড়িতে লাগানো যাবে না। তো কেমন লাগলো আমাদের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, একটু কমেন্ট করে কিন্তু জানিও। তো সবটাই তো ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগের বাড়ির মধ্যে এখনকার বাড়ির মধ্যে অনেকটা পরিবর্তন আছে, তোমরা দেখে বুঝতেই পারছো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো শুরুর থেকে নিয়ে একদম যতটা তোমাদেরকে দেখাতে পারলাম দেখালাম। ঘর দুটো দেখাইনি, ওগুলো আবার অন্য একদিনকে দেখিয়ে দেবো। আর এই যে পুচকুসোনা এখানে টিচার পড়াশোনা করাচ্ছে স্টুডেন্টদেরকে, নিজে নিজের মতন খেলছে, টুল চেয়ার এগুলোকে বার করে নিয়ে। ওর ভালো লাগে একা একা খেলতে। শুভ তো চলে গেছে পড়তে। দেখো আমার কাছে নিজের ব্যাগ আছে, যেটার মধ্যে আমি জিনিস নিয়ে এসে টিউশন পড়াচ্ছি। এটা হলো স্কেল, আচ্ছা বাচ্চাদেরকে মজা করার জন্য। আর এটা হলো বুক। আচ্ছা এমনিও জানি এটা আমি ড্রয়িং এর বুক। এটা হলো পেন। আর এটা হলো হেডফোন, ব্লুটুথ হেডফোন, ইয়ারফোন। এটা এমনি রেখেছি, আমি নিজেই জানি না কেন। আর এটা হলো ফোন, দেখো এটা আমার সবথেকে বেশি ভালো লাগলো। এটা প্রথম এখানে আসার পরে শুভকে কিনে দিয়েছিলাম। শুভকে কিনে দিয়েছিলাম, টিউশন পড়তে যেত ফোন করার জন্য। চশমা হলে ভালো হতো, চশমা যাই হোক, তো খেলো। তো ওখানে খেলা করছে, আর আমি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এখন শেষ করি। জানি না কতটা বড় হয়েছে, হ্যাঁ খেলো, কতটা বড় হয়েছে জানি না। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ দেখতে চেয়েছিলে। আর একজনাকে উদ্দেশ্য করে দেখানো মানে কি সবার দেখা হয়ে যাবে। তো এরপরে আবার জানি না কবে মানে হোম ট্যুর দেবো, বা আবার কবে বাড়ি ভিডিও করে উঠতে পারবো। তো ভাবলাম এই সুযোগে তোমাদেরকে এখন দেখিয়ে দিই। তো এই কটা দিন তো ব্যস্ত থাকবো। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। কাজকর্ম সব হয়ে গেছে, এখন ঘরে যাব, একটু ভিডিও এডিটিংয়ের কাজ করব। তারপরে তোমাদের কিছু ভিডিও আছে, আজকে যারা সকাল থেকে ভিডিও ছেড়েছো তাদের ভিডিওগুলো দেখব। তো তারপরে আবার সন্ধ্যের টিফিন বানাবো। রান্না তো করাই আছে, একবারে করে নিয়েছি 2 টাইমের জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই।